বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। আমার আজকের এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্য অন্য জাতি ধর্মের প্রতি ভাইদের জানাই আদাব নমস্কার। তো বন্ধুরা, আমি শুরুতেই বলে যাই, আজকের ভিডিওতে কোনো প্রকার জটিল কাজ দেখাবো না। আমার ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন। এক একটা ভাই এক এক জেলা থেকে আসছে। আমাদের এখানে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের এসব কাজ শেখার জন্য প্র্যাকটিক্যালে। তো ইতিমধ্যে আজকে আমাদের এখান থেকে একটি ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা জেলার আনন্দ ভাই। তো যাই হোক, আমাদের এখানে বেশ কিছুদিন কাটাইছে। আমাদের এখানে কীরকম সুযোগ সুবিধা পাইছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নিব তাদের কাছ থেকে। এটা আপনাদেরকে জানানো হবে। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখবেন সেই ভাইগেরে কিন্তু সতর্ক বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিছু ভিডিও মাঝে মাঝে উপস্থাপন করে থাকি। তো আমার ভিডিওগুলো কিছু কিছু ওস্তাদেগেরে কিন্তু একটু খারাপও লাগতে পারে না, আসলেও লাগে। আমি যেই কথাগুলো বলি তো সত্য কথা বলে থাকি। তো যাই হোক, যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি। তাতে কে খুশি কে বেজার ওটা দেখার আমার টাইম নাই, ঠিক আছে? তো কথা বললে অনেক কথাই বলতে হবে। আপনারা জানেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেলের আয়ুব ভাই ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার এইসব বিষয়ে 2-4 দিন জন্য আলোচনা কিন্তু শেষ হবে না। আপনারা অনেকে জানেন এই ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালে কাজ শেখানোর পরিবেশ বাংলাদেশে সবার প্রথম আয়ুব ভাই এই পরিবেশটা তৈরি করেছে, আপনারা জানেন। তো যাই হোক, আমার বর্তমান যে স্টুডেন্টরা আছে, আরও কিছু স্টুডেন্ট আছে, আরও আমাদের 6টি স্টুডেন্ট আছে। তো তারা অন্য রুমে আছে, অন্য সাবজেক্টে আছে। তো তাদের সাথেও আমরা নেক্সট ভিডিওতে পরিচয় দেওয়ার চেষ্টা করব। তাদেরও কাজও প্রায় শেষের দিকে। তো যাই হোক, আমার বর্তমান যে 5টি ভাই দেখতে পাচ্ছেন, এই 5টি ভাইয়ের মধ্যে কিন্তু 2টি ভাই 2টি জায়গা থেকে প্রতারক হয়ে চলে আসছে। মানে কিছু টাকা পয়সা ওখানে দিছে, তো তাদের কাজ এবং ব্যবহার মানে পরিবেশটাই ভালো লাগেনি। তো যাই হোক, কিছুদিন থেকে আবার এখানে চলে আসছে। তো যারা কাজ শিখবেন, আপনি যেখানে গেলেন সেখানে যাই যে কাজ শিখতে হবে এমনটা না। আপনি যা আন্তর দরকারে ওখানে খুঁজলেন, দেখেন ওখানে কাজ শেখানোর পরিবেশটা কীরকম এটা আগে আপনার জানতে হবে। অকজিবি এক জায়গায় গেলে আপনারা কাজ শিখতে পারবেন না। তো যাই হোক, আপনারা যেখানে কাজ শিখতে যাবেন ভালো করে একটু খোঁজ নিয়ে যাবেন। এখন ট্রেনিং সেন্টারের অভাব নাই। অকজিবি এক জায়গায় গেলে কাজ শেখা সম্ভব না। আর আমি বড় গলায় বলতে পারবো, মানে সত্যভাবে একদম বলতে পারবো, এই ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের যে ভাইরা যেখানে কাজ শিখতে যায় তারা কীরকম সুযোগ সুবিধা পায় আমি খারাপ সেটা আমি বলবো না। তবে অনেক ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আমাদের এখানে চলে আসে। তো সেসবের সুযোগ সুবিধা কিন্তু তারাই আমাদের এখানে এসে বলে। এবং কিছু কিছু ট্রেনিং সেন্টারে আমি নিজেও কিন্তু খোঁজ নিয়ে দেখছি, ঠিক আছে? এটা আমি ডিক্লারে বলতে পারবো। আপনি যে ওস্তাদের কাজ শিখতে যাবেন সে ওস্তাদের বাসায় আপনারা দেখতে পারবেন না। আপনাকে কোথায় থয় না থয়, হয় ম্যাচে থুবে, না হয় হোটেলে থুবে, না হয় দোকানের ভিতর থুবে। তবে এটা আমি ডিক্লারে বলতে পারবো, আমাদের যেগুলো স্টুডেন্ট কাজ শিখতে আসে তাদের কিন্তু আমার ফ্যামিলি বাসাত কিন্তু আমি রাখি। কি ভাই, কথাটা কতটুকু সত্য? আপনাকে কি কোনো হোটেলে খাওয়াই, দোকানে খাওয়াই, নাকি আমার বাসায় খেতে দেই? ওস্তাদের সাথে কি একসাথে খাওয়া দাওয়া করেন? আর ওস্তাদ আপনাকে কীরকম সময় দিয়ে থাকে? ওস্তাদ আপনাকে কতটুকু সময় দিয়ে থাকে? অল টাইম সময় দিয়ে থাকে। মানে আপনারা যতক্ষণ চান তার চেয়ে বেশি সময় পান। তো অনেক ভাইয়ারা আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে আসলে কাজ শিখতে কতদিন লাগে। তো কাজ শিখতে কতদিন লাগে সেটা আমি সরাসরি বলতে পারবো না। একই কাজ কারো হয়তো 2 দিন আগেই শেখা কমপ্লিট হবে, কারো হয়তো 2-4 দিন একটু লেট হবে। তার কারণ সবার মাথা তো এক সমান না। একজনের একটু মাথাটা স্লোভাবে কাজ করে, কেউ একটু তাড়াতাড়ি বুঝে। আর বিশেষ করে যারা ব্যাটারি চালিত গাড়ির সাথে জড়িত
ঠিক আছে, মানে পূর্বে থেকেই টুকটাক কাজ করে আসতেছেন, তো তাদের জন্য মনে করে থেকে 10 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ কাজ হাতে তুলে দিতে পারবো, এটুকু আমি আশা রাখি। আর নতুন যারা আছেন, তো আমি যেভাবে সময় দিয়ে থাকি, কয়দিন লাগবে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে নতুন যারা আছেন, ঠিক আছে। তবে আপনার কাজ ধরেন যে 10 থেকে 15 দিন কি 20 দিনের ভিতরেও যদি শেষ হয়ে যায়, আপনি যদি বলেন যে আমি আরও 20 দিন থাকবো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যারা আমার মিস্ত্রি ভাইরা আছেন, যারা কাজের সাথে জড়িত, তারা যদি কাজ শিখতে আসেন, আপনার কাজ যদি 1 সপ্তাহের ভিতরেও শেষ হয়ে যায়, আপনি যদি বলেন যে আমি আরও 1 সপ্তাহ থাকবো, আপনাদের সুযোগ আছে, কোনো সমস্যা নাই। আমাদের এখান থেকে একটু স্টুডেন্ট বিদায় নিয়ে চলে যাবে, আমাদের দায়িত্ব শেষ, এমনটা আপনারা কেউ মনে করবেন না, ঠিক আছে। আমাদের যে নিয়ম কালাম এগুলো কি বাস্তবে আপনাকে বলছি একটু জোরে কথা বলবেন। আমাদের এখান থেকে আসলে একটা ছাত্রর মেধা একটু কমজোরি থাকতেই পারে। ধরেন যে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যায় অন্তত তিনি কাজের সাথে জড়িত নেই, হয়তো 2-4-6 মাস দেরি হবে তার প্রতিষ্ঠানটা দিতে, এরকম তো দেরি হতে পারে। তো 2-4-6 মাস পরে যে একটা প্রতিষ্ঠান করবে, দাম করে কাজের সাথে আবার যদি জড়িত হয়, সে কিন্তু কাজ করতে পারবে না, মানে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি। 2-4-6 মাস পরে যদি আপনি কাজের সাথে ধাম করে জড়িত হন, আপনার কাজ করতে একটু ঝামেলা হবে না? একটু কথা বলবেন। তো সেসব স্টুডেন্টের আমার কি মানে সুযোগ দেওয়া আছে, আপনারা প্রতিষ্ঠান চালু করার আগে যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন, ঠিক আছে। আপনার সিরিয়াল দেওয়া লাগবে না, নতুন করে একটি টাকাও আমাদেরকে দিতে হবে না, আপনাদের নতুন করে একটি টাকাও আমাদেরকে দিতে হবে না, ঠিক আছে। এটা তো অনলাইন প্ল্যাটফর্মে তো রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, এটাই বাস্তব। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম। তো আপনাকে অনলাইন অফলাইন যত প্রকার হেল্পলাইন আছে, সমস্ত হেল্প আপনারা পাবেন। এই যে আমরা যে বলি যে আমাদের এখান থেকে কাজ শিখে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো এটা যদি আমরা সম্পূর্ণ যদি বলি যে একদম মানে বাস্তব, মানে একদম সঠিক, সে 100% মিস্ত্রি হয়ে চলে গেছে, এটা কিন্তু ভুল। সত্য কথাটা কিন্তু আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আমি শেয়ার করি। তো একটা মানুষের কারো কিন্তু শিক্ষার শেষ নাই, ঠিক আছে। আমি ডিজে আয়ুব ভাই যে লাইভটা করতেছি, আমি যদি বলি যে না আমার সব কিছুই একবারে শেখা শেষ আর আমার কোনো কিছু শেখার নাই, তাহলে এটা কি হবে? সম্পূর্ণ ভুল হবে। এটা মানেন কি? এটা তো মানেন অবশ্যই। এমনও আপডেট জিনিস আছে হয়তো আমরা দেখিইনি, তবে কি আমাদের আগে থেকে একটু ধারণা আছে, কাজ করলে কিন্তু আউট নলেজ খাটাতে হবে, তাই না? ওস্তাদরা কি যাই হোক, আপনি একটা কাজ করবেন, কাজের সাথে জড়িত থাকবেন, আপনি কাজে ধরার মতন একটা উপযুক্ত করে দিতে পারে না, কি করছেন? তারপরে কাজটা কিন্তু আপনাদের কিন্তু আস্তে ধীরে সঠিকভাবে করতে হবে, এটাই কিন্তু বাস্তব, না কি করছেন? ওস্তাদরা সব রকমের ধারণাটা একসাথে দিয়ে দিবে, একটা কন্ট্রোলারে যে সকল সমস্যা যে একসাথেই হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। তো নিজেরও কিছু চেষ্টা করতে হবে, আউট নলেজ খাটাতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন আমরা ফার্স্টে কথা বলবো আমার এই যে রংপুরের ভাইয়ের সাথে। ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইয়ের কাছে এসেছি ব্যাটারি চালিত মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে। ভাইয়ের ব্যবহার অনেক ভালো, ভাইয়ের শিক্ষাদানও অনেক ভালো। ভাইয়ের কাছে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, কাজ শেখার কোনো কমতি থাকবে না, যা আপনি চেয়েছেন তার থেকে বেশি পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ভাইয়ের কাছে থাকা, খাওয়া এবং এভরিথিং সব কিছু ভাইয়ের কাছে, আবার খাওয়ার সময় একসাথে খাইতে পারবেন। এখানে খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যা নেই, আপনি শুধু আসলেই বুঝতে পারবেন ভাইয়ের কীরকম মানে কাজ, ভাইয়ের কীরকম ব্যবহার, ভাইয়ের কীরকম কথা বলার ধরন। তা আমি এই বলে আমার কথা বক্তব্য শেষ করলাম, পরবর্তী ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি নওগাঁ জেলা থেকে আসছি এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য। এখানে কাজের ধরন অত্যন্ত ভালো, আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আসতে পারেন নিঃসন্দেহে, কারণ এখানে উন্নত মানের কাজ শেখানো হয় এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভাইয়ের নিজ দায়িত্বে, আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেরপুর বগুড়াতে যাচ্ছি, এক জায়গায় কাজ করতাম ভাই, 5 দিন করছি, করে ভালো লাগে নাই,
তো ভাইয়ের কাছে আসছি আসে ভাই মোটামুটি ভালো কাম শেখাচ্ছে, ভালো অভিজ্ঞতা দেখাচ্ছে, মোটামুটি পারবো এখন। ও জায়গার কাম শিখতে 1 বছরও হলো না, তো ভাইয়ের কাছে আসে মোটামুটি খুব ভালো লাগছে, নিজেকে সাহস মনে হচ্ছে এখন পারবো, ভিতরে একটা সাহস আছে। তা আপনারা আসুন, এসে যোগাযোগ করে ভাইয়ের সাথে আসে কাম শিখেন। মুসলমান ভাইদের জন্য আদাব, হিন্দু ভাইদের জন্য নমস্কার। আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে এসেছি, আমার নাম আনন্দ। আমি আছি ডিজে আয়ব ভাইয়ের কাছে মোটর, চার্জার, কন্ট্রোলার, ওয়ারিংয়ের কাজ শিখতে। আমার কাজ শেষ, আজকে আমি বাড়ি চলে যাব। যদি কেউ কোনো ভাই যদি কাজ শিখতে চান, ডিজে আয়ব ভাইয়ের কাছে স্ক্রিনে মোবাইল নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করবেন। তার থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, তার ব্যবহারও ভালো, তাই মানুষের কাছে কোনো 2 নম্বর করে না, সে সঠিক নিয়মে কাজকাম করে। তার মানুষ কিভাবে কাজ শেখায় এসব কথা না বলে, আর যে সঠিক যে নিয়ম এগুলো ভালো শেখায়। আপনার সবসময় আপনার পাশে থেকে সব কিছু শিখিয়ে দিব, কোনো কিছু ভুল হলে আপনার শিখাবো। তাই আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি কথা বলবো না। আমি দীর্ঘদিন ধরে একটা কাজের সন্ধানে আসলে অনেক জায়গায় অনেকভাবে ট্রাই করছি। আমার কিছু ছোট ভাইরা আছে, ওরাও অনেক জায়গায় ট্রাই করে অবশেষে আমরা একটা ডিসিশন নিলাম যে অটো গাড়ির, আমার নিজেরও কিছু অটো গাড়ি আছে, তো যাক এটার কিছু কাজকাম শিখি। তো কী কাজটা শিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে যাক মোটামুটি চার্জার, কন্ট্রোলার, ইলেকট্রনিক একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করছিলাম যে একটা কোর্স করব। তো কোর্সটা কোথায় করব, প্রত্যেকের কাছেই যখন শুনি, বিভিন্ন লোকের ইউটিউব চ্যানেল দেখি, দেখতে ভালোই লাগে, আসলে বাস্তবতা কতটুকু পাবো সেটাই সে জানার বিষয়। তো অনেকে আবার আমার ছোটো ভাই এরা অনেক জায়গায় প্রতারিত হয়েছে। তো যাই হোক, আমি আসলে ইচ্ছা করলে মানুষের অনেক কিছুই হয়। তো একজনের কাছ থেকে আমি শুই না, আমি ডিজে আয়ব ভাইয়ের কাছে আসছি। আসার পর ফার্স্টে আমি চিন্তা করছিলাম যে একটু অবজার্ভ করব। তো আশা করি প্রথম দিনেই ওনার আমার ট্রেনিংটা দেখে বা ওনার সাবজেক্টগুলো বা কাজকামগুলো দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। যে পরিবেশটা সবচেয়ে বড় কথা হয়েছে, একটা মানুষের দূর দূরান্ত থেকে আমরা আসি, আমাদের থাকা খাওয়া এবং ওয়াশরুম থেকে শুরু করে একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে। তো এখানে উনি ফ্যামিলিগতভাবে একই সাথে আমাদের সাথে বসে খাচ্ছে, একই সাথে আমরা ঘুমাইতেছি, থাকতেছি, পরিবেশটা ওনার নিজের ফ্যামিলি বাসার মধ্যে, তো যার কারণে আশা করি কখনই কোনো আমাদের সমস্যা হয় না। যার কারণে পরিবেশটা অত্যন্ত ভালো লাগার কারণে আর ওনার কাজের ধরনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাসই হয় না যে কখনো আমি কোনো কাজ শিখব বা আমার দ্বারা কখনো একটা নাট খোলা হবে, এটা আমার মনে কখনো বিশ্বাস হয় না। তবে ওনার কথাটা শোনার পরে এবং ওনার কাজটা দেখার পরে আমার মনে না শুধু মোটামুটি আমার অনেকটা কাজের ধারণা চলে আসছে। তারপরে যতটুকু শিখছি শুকুর আলহামদুলিল্লাহ। আশা করি বেকার যারা আছেন সবাই আয়ব ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই ভালো একটা নিউ লাইফের চিন্তা ভাবনা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ। আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমের ফরকের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।